আসসালামু আলাইকুম, আমি শাবাতুর নোমান, ওয়েব ডেভেলপার। আজকে আমরা বুটস্ট্র্যাপের সেকেন্ড ক্লাসটি করব। গত ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের ইনস্টলেশন প্রসেসটা দেখেছিলাম। আজকে আমাদের বুটস্ট্র্যাপের খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের যে লেআউট আছে, লেআউট থেকে ব্রেক পয়েন্টের টপিকসটা দেখব। আসলে ব্রেক পয়েন্ট যে ক্লাসটা করব, ব্রেক পয়েন্ট জিনিসটা আসলে কি? ব্রেক পয়েন্ট হচ্ছে যে বুটস্ট্র্যাপের মেইন ফিচার হচ্ছে বুটস্ট্র্যাপ একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে রেসপন্সিভ করে। বড় ডিভাইস, মিডিয়াম, ছোট ডিভাইস যেগুলো থাকে সেগুলোর স্ক্রিনের উইডথ অনুযায়ী খুব সুন্দরভাবে বুটস্ট্র্যাপ রেসপন্সিভ করতে পারে। এই রেসপন্সিভ করার যে কাজটা সেটা করে হচ্ছে যে ব্রেক পয়েন্ট খুব সুন্দরভাবে বিভিন্ন ডিভাইসের স্ক্রিনকে ব্রেক করে। যেমন সব থেকে হচ্ছে এক্সট্রা, যেমন এই যেখানে অ্যাভেলেবল ব্রেক পয়েন্ট আমাদের যেগুলো আছে, সব থেকে বড় স্ক্রিন সাইজ হচ্ছে এই যে 1400 পিক্সেল, এটাকে বলছে এক্সট্রা লার্জ। এখন এই জায়গায় লেআউটটা যেভাবে থাকবে, একটা মিডিয়াম, যেমন মিডিয়াম একটা ডিভাইস স্ক্রিন বলছে যে 768 পিক্সেল, এখানে তো আসলে লেআউটটা সেভাবে রাখা যাবে না, লেআউটটাকে ভেঙে ছোট করতে হবে। আবার তার থেকে যদি আমরা বড় স্ক্রিন দেখতে চাই, যেমন 1200 পিক্সেল এক্সট্রা লার্জ, সেখানে কিন্তু লেআউটের মধ্যে যে কম্পোনেন্ট বা এলিমেন্ট থাকবে সেগুলোকে কিন্তু আবার এই স্ক্রিন অনুযায়ী কিন্তু দেখাতে হবে, একটু বড় করে দেখাতে হবে। তো এর জন্য এক একটা ডিভাইসের স্ক্রিনের উইডথ অনুযায়ী কিছু ব্রেক পয়েন্ট আছে, সেই ব্রেক পয়েন্ট অনুযায়ী আসলে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, তাহলে এটা প্রপারলি ভাবে প্রত্যেকটা ডিভাইসে ওই ওয়েবসাইটটা রেসপন্সিভ হবে। তো এখানে 6টা ব্রেক পয়েন্ট আছে, 6টা ভাগে ভাগ করেছে, বড় থেকে ছোট, এটা 6 ভাগে ভাগ করেছে। সব থেকে বড়টা হচ্ছে এক্সট্রা লার্জ এক্সএক্সএল, এটা ক্লাসের নামটা হচ্ছে এক্সএক্সএল। তারপরটা হচ্ছে এক্সট্রা লার্জ এক্সএল, তারপরটা হচ্ছে লার্জ এলজি, তারপরটা হচ্ছে মিডিয়াম এমডি, তারপরটা হচ্ছে স্মল, এটা হচ্ছে এসএম। আর এগুলো পর্যায়ক্রমিক ভাবে, যেমন সব থেকে বড়টা হচ্ছে 1400 পিক্সেল, তারপরটা 1200 পিক্সেল, এটা হচ্ছে 999, এটা হচ্ছে 768, এটা হচ্ছে 576, আর লাস্টে যেটা এক্সট্রা স্মল সেটা হচ্ছে 576 পিক্সেল। তো আমরা প্রত্যেকটাই আমরা টেস্ট করে দেখব যে ব্রেক পয়েন্ট গুলো কিভাবে কাজ করে, ওই পয়েন্টে কিভাবে এটা কাজ করে। আচ্ছা, আমরা প্রথমে দেখব এক্সএক্সএল, যেটা এক্সট্রা লার্জ, সব থেকে বড় স্ক্রিনের উইথ যেটা, সেই ব্রেক পয়েন্টটা কিভাবে কাজ করে এটা আমরা প্রথমে দেখব। আচ্ছা, আমরা পুরোপুরি কাজে চলে যাই। আমি আমার ওয়ার্ক প্লেস যেটা ভিজুয়াল কোড স্টুডিওটা ওপেন করে রেখেছি। আচ্ছা, এখানে আমার বুটস্ট্র্যাপের এনভায়রনমেন্ট সেটআপ করা আছে, এই যে লিংক নেওয়া আছে, ঠিক আছে। এখন হচ্ছে সেটা হচ্ছে যে আমরা কাজে চলে যাই। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে একটা কন্টেনার নিব, কন্টেনার ক্লাস ডট কন্টেইনার। আচ্ছা, এটা হচ্ছে কন্টেনার ক্লাস। বুটস্ট্র্যাপের অনেক ক্লাস আছে, এই ক্লাসগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। এখন আপনারা দেখেন, আমরা মূলত কাজ শুরুর ক্ষেত্রে বডিতে যখন আমরা কাজ শুরু করি তখনই আমরা কন্টেনার নিয়ে সেটা আন্ডারে কাজ করি। কন্টেনারটা হচ্ছে একটা লেআউট, ঠিক আছে। একটা কন্টেনার নিলাম, তার মধ্যে আমরা একটা রো নিব, ডট রো যদি লিখি, ইন্টার দিলে রো চলে আসলো। এই রো এর মধ্যে আমরা নিব কলাম, তো ডট কল যদি দিই আমরা, আচ্ছা
এখন হচ্ছে আমাদের হচ্ছে এক্সট্রা লার্জ, তার মানে এক্স এক্সেল হাইফেন, তারপর হচ্ছে আমাদের কলাম সাইজটা নিব আমরা হচ্ছে 4 ইন্টার দিলে আমাদের এটা ক্লাসটা চলে আসলো কলামের। আচ্ছা, এখানে একটা আমরা ডিভ নিয়ে নিই। ডিভে আমরা বলে দিলাম এক্স এক্সেল ব্রেক পয়েন্ট আর এই ডিভের আমরা ক্লাস নেম দিয়ে একটা, এটাকে স্টাইল করার জন্য ক্লাস নেম দিলাম এক্স এক্সেল। ঠিক আছে, এখন আমরা জাস্ট এই কলামটা আমাদের যেহেতু একটা রোতে কলাম 12টা পর্যন্ত কলাম থাকতে পারে, তাহলে যদি আমাদের কলাম সাইজ যদি আমরা 4 নিই, 4 দিয়ে 12কে ভাগ দিলে আমাদের 3টা কলাম আমরা নিতে পারবো। এই কলামের এই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে দেখবো যে একটা রোকে কিভাবে 12টা কলামে ভাগ করে কাজ করে, বিষয়গুলো আমরা পরে দেখবো। আমরা হচ্ছে কলাম সাইজ নিলাম 4 এবং আমরা 3টা কলাম নিয়ে নিলাম। এখন এটাকে যদি আমরা একটু সেভ করে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের কিন্তু একটা রোতে সুন্দরভাবে 3টা কলাম চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ক্লাসটাকে এক্স এক্সেল যে ক্লাস নিয়েছি, ক্লাসটাকে আমরা ডট দিয়ে ক্লাস লিখতে হয় আমাদের। আচ্ছা, এটাকে একটু স্টাইল করে নিই। এখানে আগে আমরা একটা বর্ডার নিলাম, বর্ডারটা দিলাম আমরা 2 পিক্সেল সলিড, আর কালারটা দিব আমরা রেড। এখন রিলোড দিলে এই যে আমাদের সুন্দরভাবে বর্ডার চলে আসছে। এবার আমরা একটা প্যাডিং নিয়ে নিই, প্যাডিং দিলাম আমরা 10 পিক্সেলের সবটা আমরা প্যাডিং দিয়ে দিলাম, প্রত্যেকটাতে প্যাডিং দিলাম। এবার টেক্সট লাইন করি আমরা সেন্টার করলাম, সেভ। এই সুন্দরভাবে আমাদের কিন্তু 3টা আমাদের কলাম আমাদের রেডি হয়ে গেছে, এর সাইজ হচ্ছে 4। এখন এটা আমাদের হচ্ছে এখন আছে হচ্ছে আমরা এটা নিয়েছি কলাম এক্স এক্সেল, ঠিক আছে। আমরা মানে ব্রেক পয়েন্ট আমরা বলে দিয়েছি যে এক্স এক্সেল, তার মানে বিষয়টা হচ্ছে এটা এই এক্স এক্সেল যখন আমরা কলামের আমরা ক্লাসটা নিলাম, মানে হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা লার্জ হিসেবে কাজ করবে যখন স্ক্রিন সাইজ 1400 পিক্সেল এর সমান বা বড়, তখন এটা ঠিক থাকবে। এরপরে যদি যাই তাহলে আমাদের যে এখানে যে কলামগুলো আছে 3টা, এগুলো কিন্তু আর ঠিক থাকবে না, এটা ব্রেক হয়ে একটা এই এটার নিচে এটা চলে যাবে, এটার নিচে এটা চলে যাবে। ঠিক আছে, তো এখানে আরেকটা আমরা কাজ করতে পারি, এটাকে আমরা 1 দিই, এটাকে 2 দিই, এটাকে 3 দিলাম, দিলে আচ্ছা এইভাবে আসলো। তার মানে 1 এর নিচে 2 চলে যাবে, 2 এর নিচে 3 চলে যাবে, মানে 1 টা হচ্ছে পুরো রো পাবে, 2 টা তার নিচের রো, আর 3 টা হচ্ছে তার নিচের রো চলে যাবে, যদি 1400 পিক্সেলের সমান হয় বা এর থেকে ছোট হয়ে যায়।
তার মানে আমাদের উইথ যখন 1400 পিক্সেলের সমান বা এর থেকে বড়, তখন আমাদের এই যে কলামগুলো ঠিক থাকবে, কলামগুলো আমাদের ঠিক থাকবে। এবং যখন 1400 পিক্সেলের নিচে চলে যাবে, তখন এই ব্রেক পয়েন্ট 1 এর নিচে ব্রেক পয়েন্ট 2 আর ব্রেক পয়েন্ট 3 এটা চলে আসবে। তো আমরা তাহলে এটা একটু টেস্ট করে দেখি যেটা আসলে হয় কিনা। যেহেতু এখন আমাদের ক্লাস নেওয়া আছে আমাদের এক্সএক্সেল, তার মানে এটাতে আমাদের এক্সএক্স লার্জ হিসেবে কাজ করবে। তো ঠিক আছে, এটাকে আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে দেখি এটা ঠিকভাবে কাজ করছে কিনা। এই যে আচ্ছা, এখন যদি এটা আমাদের 1400 পিক্সেল হয় উইথ, ঠিক আছে, উইথ, আর এটা হচ্ছে হাইট। আমরা এখন যদি এটাকে 1400 পিক্সেল হিসেবে আছে এটা, তাহলে কিন্তু আমাদের এই লেআউটটা কিন্তু এটা ভাঙছে না। তার মানে এই এলিমেন্ট আমাদের এই এলিমেন্ট এটা কিন্তু ঠিকঠাক আছে। যখন এটা 1400 নিচে 1399 হয়ে যাবে, তখন কিন্তু এটা পুরোটা রো পেয়ে যাবে, তারপরে এটা পেয়ে যাবে, তারপরে যে 3 নম্বরটা পাবে। আমরা 1399 করি, এই যে তখন কিন্তু এটা ব্রেক করে একটা নিচে আরেকটা, আরেকটা নিচে আরেকটা, এইভাবে চলে গেছে। তো এটা হচ্ছে
ব্রেক পয়েন্টের কাজ। তাহলে আমরা প্রথমটা দেখে ফেললাম যে এটার এক্স সেলের ব্রেক পয়েন্ট হচ্ছে 1400 পিক্সেল। 1400 নিচে আসলে ও ভেঙে যে একটা নিচে আরেকটা একটা নিচে আরেকটা এভাবে কলামগুলো সাজিয়ে ফেলবে। আচ্ছা, এখানে একটু আমাদের স্পেলিংটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এবার আমরা দেখব সেকেন্ড যে ব্রেক পয়েন্ট সেটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেক পয়েন্ট হচ্ছে আমাদের এক্সেল। তো আমরা এক্সেল এই ক্লাসটা কলামে আমরা ব্যবহার করে দেখব যে 1200-র উপরে থাকলে এটা কলামগুলো ব্রেক হবে না, কিন্তু যদি 1200 পিক্সেলের নিচে যখন চলে যাবে তখন এটা হচ্ছে কলামগুলো একটা নিচে আরেকটা একটা নিচে আরেকটা ভেঙে ভেঙে অবস্থান করবে। তাহলে এখন আমরা আগে এটাকে এখন এই এক্সেলটাকে আমরা করে নিব। এক্সেলটাকে করব আমরা হচ্ছে এক্সেল। তাহলে আমরা এটাকে রিপ্লেস করছি সবগুলোকে, এটাকে এক্সেল দ্বারা রিপ্লেস করে নিলাম। তাহলে আমাদের এই যে রিপ্লেস অলে ক্লিক দিলে পরে, আচ্ছা এটা আরেকবার দেখাই আমি, এটা কন্ট্রোল এফ দিলে পরে আমাদের এটা চলে আসে। তারপর এখানে আমি এক্সেল লিখলাম, এটাকে ফাইন্ড আউট করে ফেলেছে আমার কোডে কত জায়গায় এক্সেল আছে। এবং এখানে যদি আমি ক্লিক দিই টু রিপ্লেস, তাহলে আমার এখানে এটাকে আমি কি হিসাবে চেঞ্জ করতে চাচ্ছি, এক্সেল হিসাবে। এটা কি একটা জায়গায় চেঞ্জ হবে নাকি পুরো আমার কোডে এই পেজে পুরোটাতে আমার চেঞ্জ হবে? তো আমি চাচ্ছি পুরোটাতে আমার চেঞ্জ হবে, তাহলে আমার এই ক্লাস নেমটাও এক্সেল হয়ে যাবে। পুরোটা চেঞ্জ করে ফেললাম, এই যে সবগুলো এখন এক্সেল হয়ে গেছে, এই যে এক্সেল হয়ে গেছে। হ্যাঁ, সবগুলো এক্সেল হয়ে গেছে, ক্লাস নেমটাও আমাদের এক্সেল হয়ে গেছে। এটা কেটে দিলাম। এখন যদি এটাকে আমরা সেভ করি, এই যে 1399 কিন্তু এটা ঠিক আছে। এটার ব্রেক পয়েন্টটা হচ্ছে এখন এক্সেলের ব্রেক পয়েন্ট হচ্ছে 1200। 1200 নিচে আসলে ও কিন্তু ব্রেক করে একটা নিচে আরেকটা একটা নিচে আরেকটা চলে যাবে। আমরা এটা পয়েন্টটা দেখি, একটু কমাতে থাকি। এটা চলে আসছে, এই যে কমালাম উইথ, এখন 1200 আছে আমাদের উইথ, স্ক্রিনে উইথ এখানে হচ্ছে 1200। এখন যদি 1200 থেকে আমি যদি 1199 করি তাহলে কিন্তু এগুলো কিন্তু ব্রেক হয়ে যাবে। এই যে 1199 করলাম, সাথে সাথে কিন্তু ব্রেক হয়ে গেল। প্রথম কলামটা প্রথমেই আছে, তারপরটা হচ্ছে দ্বিতীয়, তারপরটা হচ্ছে তৃতীয়। তো এইভাবে কিন্তু এটা ব্রেক হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এক্সেলটা দেখে ফেললাম। তারপরে ব্রেক পয়েন্টটা হচ্ছে আমাদের এলজি মানে লার্জ, এটা হচ্ছে 999, এটা হচ্ছে ব্রেক পয়েন্ট। তাহলে আমরা এটাকেও তৈরি করি, কন্ট্রোল এফ দিলাম। এখন আমাদের হচ্ছে এক্সেলটাকে আমরা একটু ফাইন্ড আউট করি, এই যে এক্সেলটাকে পেয়ে গেছে। এটাকে এখন রিপ্লেস করব আমরা কি দ্বারা, এলজি দ্বারা। এলজি এই ক্লাস দ্বারা আমরা এটাকে আমরা রিপ্লেস করে দিলাম। এই যে আমাদের সবগুলো কিন্তু এখন এলজি হয়ে গেছে, ঠিক আছে, সবগুলো আমাদের এলজি হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমরা এখন সেভ করি, সেভ দিলাম, এই যে ঠিক আছে 1199 কিন্তু এখন এটা ঠিক আছে। এটা ব্রেক পয়েন্ট হচ্ছে 992। 992, আচ্ছা 992 যে আমরা দেখি নিচে যে এটা ব্রেক করে কিনা, এটা কমাইতে কমাইতে আমরা 999 গিয়ে আমরা এটা দেখবো যেটা ব্রেক করছে কিনা। এই যে 92 পর্যন্ত আমাদের ঠিক আছে। যখন 991 করব এগুলো সব ব্রেক হয়ে যাবে। এই যে 91 এগুলো সব ব্রেক হয়ে একটা নিচে আরেকটা চলে গেছে।
আচ্ছা, তারপরে ব্রেক পয়েন্ট আমাদের কত? তারপরে ব্রেক পয়েন্ট হচ্ছে মিডিয়াম এমডি। এটা কততে ব্রেক হবে? এটা হচ্ছে 768 সমান বা নিচে গেলে এটা ব্রেক হবে। তাহলে আমরা এটাকে এমডিটাকে আমরা নোট করি, এই সরি আমাদের হচ্ছে এলজি হিসেবে আছে তাই না? এলজি কে ফাইন্ড আউট করলাম এবং এটাকে রিপ্লেস করব আমরা এমডি দ্বারা, মিডিয়াম। একে রিপ্লেস করি, রিপ্লেস হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে সেভ দিই, এটাকে কেটে দিলাম, সেভ দিলে যে 991 ঠিক আছে, এটা যাবে হবে 700 আমাদের 68। তাহলে আমরা 768 তে যাই, সাতশো আটষট্টি, 68 ঠিক আছে, যেমন 767 দিলে এটা এগুলো ব্রেক হয়ে যাবে। এই যে ব্রেক হয়ে একটা নিচে আর একটা নিচে একটা চলে গেছে। তাহলে আমরা এমডি এই ব্রেক পয়েন্টটা আমরা দেখে ফেললাম আমরা মিডিয়াম। তারপরটা হচ্ছে আমাদের এসএম হচ্ছে, এটা হচ্ছে স্মল ব্রেক পয়েন্ট। এটা আমরা একটু দেখি, এটা হচ্ছে 576 পিক্সেল এটা ব্রেক হবে। তাহলে এটাকে আমরা একটু চেঞ্জ করে নিই, তারা আমরা এমডি কে চেঞ্জ করছি স্মল এসএম দ্বারা, এসএম অল চেঞ্জ কেটে দিলাম, এটাকে সেভ দিলাম। এই যে ঠিক আছে, এটা চেঞ্জ হবে আমাদের কত কোন পয়েন্টে? 576 এ, 576 এ যে এটা আছে, কেন আমি যদি ডিটি লিখে দিই 576 এ এটা ঠিক থাকবে। যখন আমরা এটা 575 করব তখন এটা ব্রেক হয়ে যাবে। এই যে ব্রেক হয়ে গেছে, এটাও দেখে ফেললাম। আমাদের লাস্ট যেটা হচ্ছে এক্সট্রা স্মল, এখানে নান লেখা আছে, তার মানে হচ্ছে 576 এর নিচে আর কোনো ব্রেক হবে না। 576 এর নিচে 75, এখান থেকে এখন আমি যতই কমাই এটা আর ব্রেক হবে না। এটা যদি আমি আরো কমাই 400 করি, আর ব্রেক হবে না। এটা যদি আরো কমাই 200 করি, এটা আর ব্রেক হবে না। এটা কোনো আর ব্রেক পয়েন্ট নাই। 576 এর নিচে আর কোনো ব্রেক পয়েন্ট নাই, সরি 575 এর পর থেকে আর কোনো ব্রেক পয়েন্ট নাই। তো এটা হচ্ছে আমাদের 6টা ব্রেক পয়েন্ট আমরা আজকে দেখলাম। এই 6টা ব্রেক পয়েন্টের সাহায্যে খুব সুন্দরভাবে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ লজিক, এই লজিকের উপর বেস করে ওয়েবসাইট তৈরি করতে হয়। তো এগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন, এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার আছে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।